ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড এটা নিয়োগ করছে এবং একই সঙ্গে আরপিএফ এবং আরপিএসএফ এর সঙ্গে কেপিরও ভ্যাকেন্সি বেরিয়েছে। সেই সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে কীভাবে নিয়োগ করা হচ্ছে, তার ডিটেলস, কবে থেকে ফর্ম বেরোবে, কত ভ্যাকেন্সি, সমস্তটা আলোচনা করে দেবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে দেখতে পাচ্ছ ওপরটা দেখো সেটা নোটিফিকেশান করা হয়েছে কিসের জন্য না কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। চলো আমরা আলোচনা করে নিই ডিটেলসটা। দেখো টোটাল ভ্যাকেন্সি কত দেখো টোটাল ভ্যাকেন্সি আমরা এখানে মেল ফিমেল নিয়ে আমাদের টোটাল করা হয়েছে। নিচে এখানে সাইডে দেখো ক্যাটাগরি অনেকগুলো আছে, প্রায় 22টা ক্যাটাগরিতে আছে। 22টা ক্যাটাগরি মিলে মেলের হচ্ছে 7,228 আর ফিমেল হচ্ছে 3,027। দেখো ওপর দিকে দেখো মেলটা দেখাচ্ছি, মেল বরাবর নিচে নেমে এসো। দেখো মেল দেখতে পেয়েছো নিশ্চয়ই, মেল বরাবর নিচে নেমে এসো। দেখো 7,228টি পোস্ট হচ্ছে মেল ক্যান্ডিডেট বা ছেলেদের জন্য, মেয়েদের জন্য 3,227টি। টোটাল কত? টোটাল হচ্ছে 10,255টি টোটাল ভ্যাকেন্সি। চলো ডিটেলসটা তোমরা একবার দেখে নাও। পেজটা আমি ধীরে ধীরে উপর দিকে স্ক্রল করে দিচ্ছি। দেখো এলিজিবিলিটি কী হতে হবে? মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ কী হতে হবে? তোমার ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। এবার দেখো এজ কত হতে হবে না, এজ হতে হবে 1/1/2024 অনুসারে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। দেখে নাও 1/1/2024 থেকে তুমি বয়স হিসাব করে নাও তোমার বয়স 18 মিনিমাম হয়ে গেছে কিনা। এখানে দেখো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, ওবিসি এ এবং ওবিসি বি উভয়ই পাবে। ওবিসি এ মানে হচ্ছে তোমরা জানো এ হচ্ছে মুসলিম সম্প্রদায়, বি মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়। এছাড়াও দেখো থার্ড জেন্ডার পারসনরা কী হবে? ছাড় পাবে এবং রিল্যাক্সেশন পাবে যারা এক্স সার্ভিসম্যান হিসেবে আছে তারা। ঠিক আছে, ডিটেলসটা দেখো নিচে যে ডকুমেন্টগুলো আছে তোমরা কেয়ারফুলি পড়ে নাও। দেখো ডেট অফ বার্থ কী হবে না মাধ্যমিকের যে রেকর্ড আছে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট এবং সার্টিফিকেটে যেটা দেওয়া আছে সেটাই তোমার ভ্যালিড হবে। তাই তোমাকে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুসারে এজ মাপতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী হবে না মাধ্যমিক পাস বা সমতুল্য হতে হবে। কোথা থেকে হতে হবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডার থেকে হতে হবে। দেখো এখানে একটা কথা লেখা আছে ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকে সমতুল্য যদি কোনো পাস করে থাকো তাও হবে। ল্যাঙ্গুয়েজ কী কী পড়তে হবে? ল্যাঙ্গুয়েজ তোমাকে বাংলা পড়তে বলতে এবং লিখতে জানতে হবে। এছাড়াও একটা কথা দেখো লেখা আছে স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গল। কী ল্যাঙ্গুয়েজ না বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাই তোমাকে স্পিক মানে বলতে হবে, রিড মানে পড়তে জানতে হবে এবং রাইট মানে লিখতে হবে। তাই তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হলে ভালো হয়। কিন্তু এখানে দেখো দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য নেপালি হলেই হবে। এবার দেখো এখানে থার্ড জেন্ডার এবং এক্স সার্ভিসম্যান যারা আছে সেই অনুসারে কিছু ডিটেলস দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো আমরা চলে আসি নেক্সট কি দেওয়া আছে। নেক্সট দেওয়া আছে দেখো পেজটা তোমরা 15টা পেজের নোটিফিকেশান আমরা অতটা পড়তে পারবো। নেক্সট দেখো মেল ক্যান্ডিডেটদের জন্য জেন্ডার মেল কী হচ্ছে হাইট কত লাগবে? হাইট লাগবে 167 সেন্টিমিটার। তোমরা দেখতে পাচ্ছ দেখো মেল ক্যান্ডিডেট হাইট কত লাগবে? দেখো 167 সেন্টিমিটার লাগবে। ওয়েট হচ্ছে 57 কেজি। এদিকে দেখো গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইব তাদের জন্য কিছুটা ছাড় হবে, 160 সেন্টিমিটার ওয়েট হলেই এই হাইট হলেই চলবে। এবার দেখো ওয়েটটা ডিটেলসটা দেখো আগে কত লাগতো যারা জেনারেল কাস্টে তাদের জন্য 57 কেজি আর রিজার্ভেশনদের জন্য হচ্ছে 53 কেজি। চেস্ট না ফুলিয়ে কত? চেস্ট দেখো না ফুলিয়ে হচ্ছে 78 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, অর্থাৎ 83 সেন্টিমিটার। আর এই রিজার্ভেশনদের জন্য 76 এবং 81। পরিষ্কার। নেক্সট দেখো ফিমেলদের জন্য যেটা দেখো ক্যান্ডিডেট অল ক্যাটাগরির জন্য 160 হাইট লাগবে, 160 সেমি। আর এখানে দেখো নিচের দিকে দেখো রিজার্ভেশনদের জন্য একটু ছাড় আছে। রিজার্ভেশনদের জন্য কত না 152 সেমি হলেই চলবে। কেজি ওজন কত লাগবে? জেনারেল ক্যান্ডিডেটের জন্য 49 কেজি লাগবে আর রিজার্ভেশনের জন্য 45 কেজি লাগবে। এখানে দেখো চেস্টটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে থার্ড জেন্ডারটার একবার হাইটটা কত লাগবে? 163 সেমি, ওজন লাগবে 52 কেজি। এখানে দেখো কিছুটা ছাড় আছে, সেটা ডিটেলসটা তোমরা একটু দেখে নেবে। চলে আসি দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,
অর্থাৎ পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী পড়ছে দেখো, মেলদের জন্য 1600 মিটার দৌড়াতে হবে। কত মিনিটে না 6 মিনিট 30 সেকেন্ড টাইমের মধ্যে, ফিমেলদের 800 মিটার 4 মিনিটে, আর থার্ড জেন্ডারদের হচ্ছে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে। চলে আসি এবার এক্স সার্ভিসম্যানদের, যাদের 35 বছর এজ ইত্যাদিটা দেখে নেবে। মেলদের জন্য 800 মিটার কত 3 মিনিট 30 সেকেন্ডের হচ্ছে। এক্স সার্ভিসম্যান অ্যাবভ 35 অফ এজ, তাদের কী হচ্ছে এই ক্রাইটেরিয়াটা ফিলফিল করতে হবে। এবং হচ্ছে ফিমেলদের জন্য দেখে নেবে। নেক্সট হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট মেথড কীভাবে হবে। প্রথমে দেখো, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান ফলোড, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করবে তাদের রিটেন এক্সামিনেশানে বসতে হবে। ফার্স্ট একটা কী হবে, রিটেন এক্সামিনেশান হবে, ফলোড কী হবে বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড কী আছে ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। রিটেন এক্সামিনেশান কত হবে না 85 মার্কসের রিটেন এক্সামিনেশান হবে। কত হচ্ছে ওএমআর শিট বেসড হবে, অর্থাৎ সিবিডি টেস্ট হবে না, কম্পিউটার বেসড হবে না। ওএমআর শিটে তোমার পেন দিয়ে বোলাতে হবে, গোল গোল ফিল আপ করতে হবে। এমসিকিউ প্যাটার্নে হবে 1 মার্কস কোশ্চেন। দেখো ওএমআর শিট বলে দেওয়া হচ্ছে 1 ঘন্টা সময় দেওয়া হবে। 85 হচ্ছে এমসিকিউ কোশ্চেন, তাই হচ্ছে প্রত্যেক কোশ্চেন কত, প্রত্যেক কোশ্চেন হবে 4টে করে অপশান দেওয়া থাকবে। প্রত্যেক কোশ্চেন হচ্ছে 1 মার্কসের হচ্ছে 1 মার্কস করে দেওয়া হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল কী হচ্ছে এটাকে কন্ডাক্ট করবে, তারাই সিলেবাস দেবে, তারাই ডেট অফ ভেন্যু দেবে, এক্সামিনেশান ডেট দেবে, এই সমস্ত তারাই ঠিকঠাক করবে। চলো আমরা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং কোশ্চেন পেপার উইল বি সিট টু ল্যাঙ্গুয়েজ। ওয়েস্ট কী ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হবে না বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং নেপালি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হবে। এবার দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি 85 মার্কসের যে কোশ্চেন প্যাটার্নটা কীভাবে ভাঙা হয়েছে, কোন কোন সাবজেক্ট হবে। 1 জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, অর্থাৎ যেটা আমরা জিকে বলি সেটাতে হবে 25 মার্কসের কোশ্চেন হবে। নেক্সট হচ্ছে ইংলিশের জন্য কি দেখতে পাচ্ছ 10 মার্কসের কোশ্চেন। তারপর হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জন্য 25 মার্কস। আর রিজনিং হবে, রিজনিং কত হচ্ছে, রিজনিং হচ্ছে লজিক্যাল অ্যান্ড অ্যানালজিক্যাল রিজনিং 25 মার্কসের। অর্থাৎ টোটাল তোমরা রিটেনের যে সিলেবাসটা তোমরা দেখতে পেয়ে গেলে। দেখো ওপর জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং রিজনিং, এই গেল আমাদের টোটাল মার্কসটা অর্থাৎ নাম্বার ডিস্ট্রিবিউশনটা। তাই তোমরা প্রত্যেকটা পার্টকে ভালোভাবে পড়াশোনা করো যাতে তোমাদের প্রত্যেকটা পার্ট থেকে ভালো নাম্বার চলে আসে। নেক্সট দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী আছে না এ লিমিটেড ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্ট করা হবে, যারা রিটেন পাস করবে তাদের শর্ট লিস্ট করে ফিজিক্যাল মেজারমেন্ট হবে। দ্য চেস্ট মেজারমেন্ট কাদের জন্য হবে, অনলি মেল ক্যান্ডিডেটদের জন্য হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ ক্যান্ডিডেটকে হু কোয়ালিফাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যদি তুমি ঠিকঠাক থাকে তবে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য আনা হবে। 4 দেখে নাও এক্স সার্ভিসম্যানদের জন্য এই ডিটেলসগুলো দেওয়া আছে। নেক্সট চলে আসি হচ্ছে এবার এগুলো দেখো ইন্টারভিউ হবে 15 নম্বরে। এখানে একটা কথা বলে রাখি, ফিজিক্যাল মেজারমেন্ট এবং যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এগুলো জাস্ট কোয়ালিফাই করতে হবে। এবার এগুলো কোয়ালিফাই করে নিলে দেখো তোমাদেরকে দেওয়া আছে এখানে ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট উইল বি অ্যালাউড টু টেক পার্ট ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যাজ গিভেন আন্ডার 4 দেখা যাচ্ছে। দেখো আন্ডার 4 পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ উপর দিকে আমরা যে দেখলাম কী করতে হবে, আমাদের কত মিটার দৌড়াতে হবে সেগুলো আমরা তো আলোচনা করলাম। এবং এখানে দেখো এই রিটেনগুলো আমাদের 85 মার্কসের থাকছে, এর সঙ্গে 15 নম্বরের ইন্টারভিউ, এই নিয়ে টোটাল হচ্ছে 100 মার্কস। এই 100 মার্কসের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা নিয়ে একটা তোমার কী হবে ইন্টারভিউ নিয়ে একটা রেজাল্ট করা হবে এবং ইন্টারভিউ দেখানো হবে কি দেখো ক্যান্ডিডেট কী হতে স্পিক মানে বলতে পারে কিনা, রিড মানে পড়তে পারে কিনা, লিখতে পারে কিনা বাংলা, আর যারা নেপালি আছে তারা নেপালি ভাষা লিখতে বলতে পারো কিনা সেগুলো দেখে নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটকে কী হচ্ছে ভেরিফিকেশান করা হবে, কী হবে ক্যারেক্টার ভেরিফিকেশান করা হবে যেটা আমরা পুলিশ ভেরিফিকেশান বলি, ঠিক আছে। এবং সেটা পুলিশদের মাধ্যমে করানো হয় সাধারণত। এছাড়া মেডিকেল একটা এক্সামিনেশান করা হবে। দেখো আর্মির মতো অতটা মেডিকেল এক্সামিনেশান টাফ হয় না, তবে মেডিকেল এক্সামিনেশান কোনো ইস্যু না থাকলে তোমরা পাস করে যাবে। এবং কী হবে অ্যাপয়েন্টমেন্ট যে অথরিটি কারা না অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বিরাট বড় পোস্ট, অর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে, অর
কমান্ডেন্ট, সেখান থেকে দেওয়া হবে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবে সেটা নিয়ে আমাদের আজকে ডিটেলস আলোচনা। চলো আমরা দেখে নিই পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান কোথায়। দেখো পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান 7/3/2024, অর্থাৎ এই যে চলে এলো মার্চ মাসের কত, মার্চ মাসের 7 তারিখ থেকে আবেদন করা যাবে। কবে পর্যন্ত আবেদন করা যাবে না 5/4/2024। দেখো অনলাইন মোডে আবেদন করা যাবে, দেখতে পাচ্ছ 7/3/2024 থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, 5/4/2024 পর্যন্ত আবেদন করতে পারবে। দেখো এখানে ফর্ম কতগুলো আছে, একদম 7/3/2024 স্টার্টিং থেকেই 5/4/2024 ক্লোজ পর্যন্ত। এছাড়াও দেখো ডিটেলসটা তোমরা একবার দেখে নাও, আমি আস্তে আস্তে প্রয়োজনে তোমরা ভিডিওটা স্লো করে দেখে নাও। যাই হোক, তোমরা আশা করছি তোমরা ডিটেলসটা জানতে পারলে।